হে গাইস, কি করছো? কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, আর আমরাও ভালো আছি। দেখতে পাচ্ছ আমাদের ফটোশ্যুট চলছে। আর আমরা যে হোটেলে উঠেছিলাম এটা হলো পার্ট 3। যে হোটেলে উঠেছিলাম এটা হলো সেই হোটেল। আর হোটেলের পুরো টপ ফ্লোরে আমরা ছিলাম, মানে দেখতে পাচ্ছ ওই ওপরের ফ্লোরটাতে আমরা ছিলাম। তারপরে এখন তারাপীঠে পুজো দেওয়ার জন্য টোটো ধরে বেরিয়ে যাব। সবাই আসি, দেখো আমি আছি, অটোতে সবাই আছে, টোটোতে। ওখানে সুপ্রীতি বসে আছে। সুপ্রীতিকে অনেকবার ডাকছি কিন্তু ও আওয়াজে শুনতে পাচ্ছিলাম। যাই হোক, এবার মন্দিরের গেটে ঢোকার জন্য মন্দিরে তো প্রচুর ভিড়। ভিড়ের মধ্যে ঠিকমতো আমরা পুজো দিতেও পারিনি, যেহেতু আমরা একটু দেরি হয়ে গেছে, 7টা বেজে গেছে। আর মন্দিরে পুজো দেওয়ার জন্য আমাদের খুব ভোরে যেতে হতো, কিন্তু ভোরের একটু প্রবলেম ছিল, তাই জন্য আমরা যেতে পারিনি। এখন মন্দিরের গেটের মুখে যাওয়া হচ্ছে, প্রচুর ভিড় হচ্ছে, সব কিছু ফুল টুল কেনা হয়ে গেছে, ঠাকুরমশাই নিয়ে চলে গেছে। এই হলো সুপ্রীতি। এবার দেখো মন্দিরের গেটে উঠবো, সুপ্রীতিকে ডাকছি। আর ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। এই হলো তারাপীঠের মেন গেট। তারাপীঠের মেন গেটে ঢুকবো কি যা ভিড়, ওর মধ্যে তো ভেতরে পুরো মন্দিরের মধ্যে তো ঢোকার কোনো সিস্টেম পাচ্ছি না, এত ভিড়ের মধ্যে। তাও সবাই মিলে উঠলাম, পুজো দেওয়ার জন্য মালা ফালা কিনেছে। যাচ্ছি, দেখো সবাই আছে, মা আছে, সুপ্রীতি আছে, আর সবাই আছে। এই দেখো ঠাকুরমশাই এসে গেছে, সবাই বলছে, মাটা সবাই বলছে আমাদের ভেতরে নিয়ে গিয়ে পুজো দেওয়ার কথা ছিল, পুজো নিয়ে যেতে পারিনি, মা বকছে। কিন্তু দেরি হয়ে গেছে বলে, আমাদের একটু প্রবলেমের জন্য দেরি হয়ে যায়, তাই জন্য ঠাকুরমশাই বললো আর ভেতরে নিয়ে যেতে পারবো না। তাই জন্য দেখো বাইরে থেকে সবাই যেরকম অঞ্জলি দেয় আমরাও সেরকম অঞ্জলি দিয়ে দেবো। ওখানে পুরো মন্দিরে ঢুকতে পারলাম না, সামনে এইটাতে গিয়ে অঞ্জলি দিয়ে দেবো। আমরা যেই অঞ্জলি দিচ্ছিলাম তার জন্য সবাই আমাদের দেখে সবাইও ওখানে অঞ্জলি দেওয়া শুরু করে দিয়েছে আমাদের কাছ থেকে। ওখানে সবাই একসাথে নিয়ে দেখো, ওই দেখো সবাই দেখো, এই অঞ্জলি দেওয়া শুরু হয়ে গেছে। তাও চেষ্টা করব তোমাদেরকে সব কিছু দেখানোর জন্য চেষ্টা করব। এই দেখো অঞ্জলি দেওয়া হচ্ছে। আর বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, কারণ তোমাদের জন্য আমরা আছি আর আমাদের জন্য তোমরা আছো। তোমাদের ভিডিও আমরাও দেখি, আমার ভিডিও সবাই দেখো। এই দেখো মন্দিরের গেটে একটু তারা মায়ের মুখ দেখার জন্য কতজন অপেক্ষায় আছে, একটু মুখ তুলে তাকাবে। ওখানে একটু ফাঁকা হলে দেখছো কতজন চিৎকার করছে তারা মা বলে। এই দেখো আমি একটু এখানে ভিডিও দেখো, তারা মার মুখ একটু দেখা যাচ্ছিলো, তাই জন্য জুম করে একটু ভিডিও দেখা যাচ্ছে দেখো। কিন্তু সবাই তো কপালে নেই দেখার মতো, ওখানে এত লোকের ভিড়, প্রচুর ভিড় আছে, তাই জন্য দেখতে পাচ্ছি না, মন্দিরের পুরোটা দেখানো যাচ্ছে না। তাও চাই দেখো তারা আমার মুখ একটুখানি জুম করে দেখো, দেখতে পাচ্ছ আমি দেখাচ্ছি। ওইটাই আমরা দেখেছি, যেরকম আমরা দেখেছি সেরকম সবাইকে তোমাদেরকেও দেখাচ্ছি। এই দেখো মন্দিরের মুখটা পুরো মন্দিরটা একটু দেখানোর চেষ্টা করব। এই দেখো পুরো হলো তারাপীঠের তারা মায়ের মন্দির। এরপর থেকে তারা মায়ের মন্দির, এখানে একটা বাইরের দিকে একটু পুজো টুজো হচ্ছে, কেউ দোষ ফোষ কাটায় না কি করে, এগুলো দোষ ফোষ কাটানোর জন্য এখানে একটা পুজো হচ্ছে। তারপর আরও আশেপাশে মন্দিরগুলোতে পুজো দেওয়ার জন্য বেরোবো। এই যে আশেপাশে এখানে এই যে তারাপীঠের এই মন্দিরটা, তারপর বেরিয়ে এলাম, পাশে আর একটা মন্দির আছে, ওই মন্দিরে একটু পুজো দিলাম। ওইখানে গিয়ে প্রণাম টনাম করে, ওইখানে সবাই প্রণাম করছে, আমরা গিয়ে ওখানে পুজো টুজো দিয়ে তারপরে বেরিয়ে আসবো আর একটা জায়গায়। চলো বন্ধুরা, আর তারাপীঠে গেছি মানে তারাপীঠে শ্মশানে না গিয়ে থাকতে পারবো না, তাই জন্য তারাপীঠে শ্মশানে যাওয়ার জন্য রাস্তায় চলে গেলাম। অনেক কিছু কেনাকাটি করেছি, কেনাকাটি করার সময় এত ভিড় হয়েছিল, ভিডিও করতে টাইম পাইনি, আর সেরকম হয়নি। এবার তারাপীঠে এই শ্মশানে যাওয়ার জন্য, কিন্তু তারাপীঠে শ্মশানে যাওয়ার জন্য অনেকে ভয় পাচ্ছিলো, তাও আমি তোমাদেরকে দেখানোর জন্য আমি নিয়ে গেছি, অবশ্যই নিয়ে ভিডিও করেছি, কিন্তু আমার নিজেরও ভয় লাগছিলো, খুব ভয় লাগছিলো, কেননা আমিও শ্মশানে যেতে আমারও খুব ভয় লাগে একটু। আর ওখানে একটু ভেতরে গেলে একটু কিরকম ভয় লাগে, সবাই সাধুরা সব বসে আছে, আর ওপরে সব সাধু বসে আছে, খুব ভয় লাগছিলো আমার তারাপীঠের ওই শ্মশানে।
তাও তোমাদেরকে দেখানোর জন্য চেষ্টা, তোমরা দেখো বন্ধুরা। এই দেখো তারাপীঠের সেই উপরে দেখো, এই দেখো তারা মায়ের শ্মশানকালী বসে আছে, ওইখানে পুজো হচ্ছে। কিন্তু ওপরে আমি যাইনি, আমার এমনি একটু ভয় লাগে, তাই জন্য তাও যাইনি আমার। তাই জন্য আমার বাড়ির লোক কেউ গেল না, ওখানে কেউ যায়নি, সব ঘুরেছে ওইখান মুখ থেকে, তারপরে চলে এলো। তারপরে গেছি ওখানে তারাপীঠের ল্যাংচা, দেখো বন্ধুরা কত বড় বড় ল্যাংচা, এই তো কত বড় বড় ল্যাংচা। তাও ল্যাংচা দেখে লোভ সামলাতে পারলাম না, নিয়ে নেওয়া হলো ল্যাংচাটা। এবারে চলে এলাম বামাখ্যাপা। বামাখ্যাপা মন্দির, বামাখ্যাপা যেখানে পুজো করতো, যেখানে বামাখ্যাপা বসে পুজো করতো, সেই সেই মন্দিরে ঢুকবো এবার। আর এখানে তো ফটো তোলা নিষেধ, পুরো পুরো কঠোরভাবে আছে, ফটো তোলাই যাবে না। তাও আমি লুকিয়ে টুকিয়ে ফটো তুলেছি, এখানে ঢোকার মুখে একটু আর তুলতে দিল না, বন্ধ করে দিলাম। এই দেখো এইটা বামাখ্যাপা পুজো করতো। তারপরে চলে যাবো বামাখ্যাপা যেখানে জন্মগ্রহণ করেছিল, তার যেখানে জন্মগ্রহণ করেছিল ওই বাড়িতে দেখো, সেই মাটির বাড়ি, বামাখ্যাপা ওখানে জন্মগ্রহণ করেছিলেন, ওইখানে তার বাড়ি, এইখানে তার আঁটু, এখানে লেখা আছে একটু ফটো তোলা নিষেধ। ওইটা হলো বামাখ্যাপার আঁতুর ঘর, মানে বামাখ্যাপা এখানেই জন্মেছিলেন। তারপর যাব আর এক জায়গায়, এটা দেখে নাও বন্ধুরা, কিন্তু ভেতরে তো মোবাইল তো অ্যালাউ নেই, তাও বাইরে থেকে ওর বাড়িটা দেখালাম, এখানে বসতো বামাখ্যাপা এখানে জন্মগ্রহণ করেছে। ঠিক আছে বন্ধুরা, দেখো একটু দেখো। এবারে যাব বামাখ্যাপা যেখানে নিজের বাড়ি, যেটা বাড়ি, এইখানে জন্মস্থান, দেখেছেন নিজের বাড়িও জন্মস্থান গ্রহণ করে, এখানে জন্মস্থানে যেখানে ওই যে নারী হয় না, নারী যেখানে ওদের পুঁতে রাখা হয়, ওইখানে তার এইটা তার ওখানে নারী পোতা আছে, এখানে তার নিজের বাড়ি আর নারী পুঁতে রেখেছে। আর এখানে জানেন ওই সিরিয়াল হয়, কোন সিরিয়াল বলুন তো, যে বামাখ্যাপা সিরিয়ালটা হলো, দেখো এখানে শুটিং হয়েছে, এই বামাখ্যাপা দেখো সবাই এখানে শুটিং করেছে বলে তাই জন্য তার ছবি এখানে দেওয়া আছে। এখানে শুটিং হয়েছে বামাখ্যাপা সিরিয়াল, স্টার জলসায় সাধক বামাখ্যাপা না একটা কি সিরিয়াল ছিল, ওই সিরিয়ালটা শুটিং হয়েছে। বন্ধুরা এবারে চলে যাব বাসে করে ম্যাসেঞ্জার, মাঝখানে আর ভিডিও করতে টাইম পাইনি। দেখো ফ্রেন্ডস, আমরা গন্তব্যস্থলে পৌঁছে গেছি, এই আমাদের বাস, আর এই হলো আমাদের সেই পাহাড়, দেখতে পাচ্ছ বন্ধুরা, সেই পাহাড়ের কাছে চলে এসেছি। এটা হলো ম্যাসেঞ্জার, কিন্তু ম্যাসেঞ্জারে এসছি যখন, তো একটু পাহাড়ে ঘুরতে হয়, তাই জন্য সুপ্রীতি আসছে পাহাড়ে যাবে বলে। এই দেখো সেই রাস্তা, পাহাড়ে ওঠার জন্য ওই দিক দিয়ে যেতে হয়, ওই দিক দিয়ে হয়ে যাব। বন্ধুরা এই দৃশ্যটা দেখো, এক তো অপরূপ দৃশ্য, দেখো এখানে স্পিড বোটের ব্যাপার আছে, ওখানে স্পিড বোট অনেক টাকা করে চাইছে একজনের, তাও আমরা ওই স্পিড বোট চাই না, অনেকে ভিডিও করছি, কিন্তু খুব সুন্দর জায়গা। এই দেখো সুপ্রীতি হেঁটে আসছে, কাকু কাকি সবাই হেঁটে হেঁটে আসছে, কিন্তু দেখো বন্ধুরা এত সুন্দর জায়গা, ওইদিকে দূরে দেখো পাহাড়, আর ওইদিকে দেখো খুব সুন্দর জায়গা, এই ব্রিজের উপর থেকে যাচ্ছি। তারপর ওই দিকে সবাই হেঁটে হেঁটে যাচ্ছে, আমরাও যাচ্ছি, এই সেই পাহাড়, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ওই পাহাড়ে ওঠার জন্য, কিন্তু পাহাড়ে কেউ উঠবে। তোমাদেরকে সব কিছু হয়তো দেখাতে পারলাম না, তাও দেখানোর জন্য অনেক চেষ্টা করছি, দেখো যতটা সম্ভব তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, যেটুকু আমরা গেছি সেটুকু আমি তোমাদেরকে দেখাবো, কেননা আমি অন্য জায়গায় যাব তোমাদেরকে দেখাবো না, সেটা কোনো হয় না, যেটা আমি গেছি সেটা তোমাদেরকে সবাইকে দেখাবো। ওই দেখো এই থেকে পেছনের দিকে পাহাড়টা দেখো অপরূপ সুন্দর লাগছে, তা সত্ত্বেও আমরা গেছি ওইসব জায়গায়। এই দেখো সুপ্রীতি আর জুতো পরে হাঁটতে পারছে না, উপরে যেহেতু হিল জুতো পরে এসেছে, তাই জন্য উপর নিচে যখন পাহাড়ের থেকে নিচে নামছে, তাই জন্যে সে আর হাঁটতে পারছে না, তাই জন্য তার জুতোটা খুলে হাতে নিয়ে নিয়েছে। আর আমাদের ক্যামেরাম্যান সে কত কিছু ইয়ে করছিল, আর আমাদের ক্যামেরাম্যান শিখিয়ে দিয়েছে কীভাবে ধরতে হবে, কোনো গিটার বানানো কোনো আমি জানি না, যে ফটোশ্যুটের জন্য গিটারটা কীভাবে ধরতে হয় দেখিয়ে দিল, তাই জন্য ফটোশ্যুট হচ্ছে। তাই জন্য আমার ক্যামেরাম্যানকে বললাম একটু দাঁড়াও, আমি চশমাটা পরে নিই, এই চশমাটা পরে নিই, এবার দেখো ফটোশ্যুট হচ্ছে। এই দেখো আরেক পোজে ফটোশ্যুট, বাবা ফটোশ্যুট দিচ্ছে।
ভালো লাগলো। তুমি পা দেবে, আমি পা দেবো না। বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর বন্ধুরা একটা ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাদের মোবাইলের চার্জ পুরো শেষের পথে, তাই জন্য লাস্টের দিকে ভিডিওটা আমরা আর ভিডিও করতে পারিনি। জাস্ট এইটাই আমাদের শেষ, এখানে আর বেশি আর এইটাতে এখান থেকে যাওয়ার পর তারপরে বেরিয়ে গেছি, আর ভিডিও করতে পারিনি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর কিছু মনে করবেন না, যেহেতু আরও একটু ভিডিও করার দরকার ছিল, আমি করতে পারিনি, মোবাইলের চার্জ শেষ হয়ে গেছিলো, তাই জন্য সেখানে চার্জের কোনো ব্যবস্থা ছিল না বলে, তাই জন্য আমরা বেরিয়ে গেলাম, পুরো বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি। আর কোথাও নেই, এটাই শেষ জায়গা, পার্ট 3। এরপরে বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি। আর বাড়ি চলে আসার পর কারোর এনার্জি নেই, মোবাইল চার্জ শেষ হয়ে গেছে, চার্জে দেওয়ার জায়গা নেই, ছিল না বলে। পুরো ভিডিওটা কেমন হয়েছে জানি না, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।